আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেব বাটার। বাটারগুলো গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এই ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি আগের দিন রাত্রে পোলার চালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম তেল, লেবুর রস আর সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে সেদ্ধ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাটারগুলো গলে গেলে আমি এখানে দিয়ে দেব রসুন কুচি এবং আদা কুচি। এই ফ্রাইড রাইস রান্না করার জন্য অবশ্যই আদা কুচি এবং রসুন কুচি দিতে হবে। আদা কুচি এবং রসুন কুচি দিলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর ফ্রাইড রাইসটা অবশ্যই বাটার দিয়ে করার চেষ্টা করবেন। বাটার দিয়ে করলে ফ্রাইড রাইসটা আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তারপর আমি এখানে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিগুলো দিয়ে আমি রসুন এবং আদা কুচির সাথে বেশ ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এগুলো ভাজা হয়ে গেলে আমি তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আমি আবার একটু ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে গাজরগুলো চতুর্দিক থেকে আমি একটু সাইড করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 4টা ডিম। আপনারা এখানে 5টা মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ডিম দিয়ে দেবেন। আমি এখানে 4টা ডিম ব্যবহার করলাম। ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমগুলো সুন্দর করে স্ক্রাম্বল করে নেব। ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আমার আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। ক্যাপসিকামগুলো আমি একদম কুচি করেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এগুলোর সাথে আমি আবার ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা চালগুলো। চালগুলো দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেব সয়া সস আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এগুলো একটু বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে যদি আগের দিন চালটা সিদ্ধ করে ফ্রাইড রাইসটা রান্না করেন তাহলে ফ্রাইড রাইসটা খুবই ঝরঝরে হবে। ফ্রাইড রাইসটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে একটু লবণ দিয়ে তারপর আমি আবার ভালো করে মিশিয়ে নেব। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমরা ভিডিও করতে উৎসাহ পাই। দয়া করে আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিবেন। সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। দেখুন ফ্রাইড রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আল্লাহ হাফেজ।